হ্যালো গাইস, আপনাদের কিছু কথা বলার জন্য সামনে চলে আসলাম যে স্বাধীন বাংলাদেশের স্বাধীন রাজনীতিটাই আমরা করব। এখানে নতুন যে একটা রাজনৈতিক দল আছে ছাত্রদের, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমন কিছু কর্মকাণ্ড যেগুলো খুবই প্রশংসিত এবং একটা উজ্জ্বল ভবিষ্যৎময় একটা বাংলাদেশের কথা বলতেছে। আমরা সেই কথাই আজকে পর্যালোচনা করব এবং সেই আলোচনাটাই করব। দেখেন, এনসিপি এরা কিন্তু ডানপন্থী বা বামপন্থী কোনো রাজনৈতিক দল না। এরা সম্পূর্ণ মধ্যমপন্থী একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে এবং এরা কিন্তু যে এনসিপির যে মূল নেতৃত্বটা বা এর যে শক্তিটা, সেটা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনগণ এবং তরুণ নির্ভর একটা লিডারশিপ পার্টি হচ্ছে এই এনসিপি। তা এনসিপি দলের প্রতি এনসিপি দলের প্রতি সংহতি থাকবে এবং এই দলের প্রতি সমর্থন থাকবে এবং সামনে নির্বাচনে অবশ্যই এনসিপি এই দলটা অনেক ভালো কিছু করবে, এটা প্রত্যাশা করি। পাশাপাশি এনসিপির একজন কর্মী হিসেবে আমি নিজেকে পরিচয় দিতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে মনে রাখতে হবে যে দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থটা দলের চেয়েও বড়। অতএব আমরা দলীয় কর্মকাণ্ডগুলো পরিচালনা করব, পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বার্থ, তাদের সুযোগ সুবিধা, অধিকার, এগুলোকে সবার আগে গুরুত্ব দিয়েই সব কাজ করতে হবে। তবে এনসিপির কিছু কর্মকাণ্ডগুলো বা এনসিপির যে সম্ভাবনা দেখতেছি এই দলটার, সেখানে আমি অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের একটা যে ভিন্ন ধারার বা নতুন একটা রাজনৈতিক ধারার একটা দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশ হয়েছে এবং এই দলটার কারণে বা এই দলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি একটা নতুন একটা মাত্রা সংযুক্ত হবে। বাংলাদেশের রাজনীতি সে অনন্য উচ্চতায় শিখরিত হবে। পাশাপাশি রাজনীতিতে সবার আগে নীতি দরকার। নিজের দলের, নিজের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থকে, দেশের ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া দরকার। সবাইকে আধুনিক এবং নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ, জনতা না ক্ষমতা, জনতা জনতা, ইনকিলাব জিন্দাবাদ।